বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদেরকে। আজ তুলে ধরব প্রাচীন সভ্যতার এক গল্প। মিশরের প্রাচীন সভ্যতা এক ঐতিহাসিক সভ্যতার গল্প। প্রাচীন মিশর একটি সভ্যতার উৎস, যেখানে রহস্য আর জ্ঞানের মিশেল। মিশরের প্রাচীন ইতিহাস আমাদের নিয়ে যায় 4000 বছরের পেছনের গল্প। নীল নদের তীরে আজ আমরা জানব সেই সভ্যতার গৌরবময় ইতিহাস, স্থাপত্য এবং জীবনধারা। নীল নদের দৃশ্য এবং কৃষিকাজ। প্রাচীন মিশরের সভ্যতার মূল ভিত্তি ছিল এই নীল নদ। এই নদী তাদের দিয়েছে উর্বর মাটি এবং কৃষিকাজের সুযোগ। ফসল উৎপাদন ছিল তাদের অর্থনীতির প্রধান ভিত্তি। প্রতি বছর নীল নদ যখন প্লাবিত হতো, তা মিশরের মাটিকে উর্বর করত। এভাবেই তারা ধান, গম আর নানা শস্য উৎপাদন করত। মিশরীয়রা তাদের স্থাপত্য ও নির্মাণ শৈলীর জন্য ছিল বিশ্বজুড়ে প্রসিদ্ধ। গির্জার মহাপিরামিড, যা পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, নির্মাণ করেছিলেন রাজা খুফু। কিন্তু কিভাবে এত বিশাল পাথর ব্যবহার করে পিরামিড নির্মাণ করা হয়েছিল তা আজও রহস্য। শুধু পিরামিড নয়, মিশরের ভূমি, অসংখ্য মন্দির, যেমন কারনাক মন্দির, তাদের দক্ষতাকে প্রমাণ করে। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যু জীবনের সমাপ্তি নয়। তারা বিশ্বাস করত পরকালেই প্রকৃত জীবন শুরু হয়। এই বিশ্বাস থেকেই শুরু হয় মমি তৈরির প্রথা। মৃতদেহ সংরক্ষণের জন্যই ব্যবহার করা হতো বিশেষ রেজিন আর পাটের কাপড়। মমিগুলো রাখা হতো সমাধিস্থলে, সঙ্গে রাখা হতো খাদ্য, প্রসাদ এবং ধনসম্পদ। লেখনী। মিশরের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো তাদের লেখনী ব্যবস্থা। হায়ারোগ্লিফিক নামক ছবিভিত্তিক লিপি ব্যবহার হতো ধর্মীয় গ্রন্থ এবং স্মৃতিস্তম্ভ। রোসেটা স্টোনের আবিষ্কার এই লিপি পড়ার চাবিকাঠি দেয়, যা থেকে আমরা মিশরের ইতিহাস জানতে পারি। প্রাচীন মিশরের সভ্যতা শুধু তাদের রাজাদের গৌরবের গল্প নয়, বরং জ্ঞান, সংস্কৃতি আর মানুষের চেষ্টার গল্প। এই সভ্যতা প্রমাণ করে মানুষ যদি চায়, তবে তার সৃষ্টি হতে পারে ইতিহাসের অনন্য অধ্যায়। মিশরীয় সভ্যতা আজও আমাদের প্রেরণা দিয়ে যায়। সত্যি প্রাচীন মিশর এক বিস্ময়কর সভ্যতার সাক্ষী। প্রাচীন মিশর শুধু স্থাপত্য আর সভ্যতার জন্য বিখ্যাত নয়, এটি রহস্যময় কাহিনী ও কিংবদন্তির উৎস। তাদের বিশ্বাস, দেবতা আর রাজাদের জীবন আমাদের উপহার দিয়েছে কিছু অসাধারণ গল্প। আজ আমরা শোনাবো এক বিস্ময়কর কাহিনী, ফারাও খুফুর পিরামিড এবং তার গোপন কামরা। রাজা খুফু, যিনি গির্জার মহাপিরামিড নির্মাণ করেছিলেন, তার শাসনকাল ঘিরে প্রচলিত রয়েছে অদ্ভুত এক গল্প। বলা হয় পিরামিডের গভীরে রয়েছে এক গুপ্ত কামরা, যেখানে লুকিয়ে রাখা হয়েছে দেবতার কাছে পাওয়া এক জাদুকরী বস্তু। এই বস্তুটি ছিল শক্তির চাবিকাঠি, যা মিশরের শাসন ও সমৃদ্ধি নিশ্চিত করত। কথিত আছে রাজা খুফু তার মৃত্যুর আগেই এই গুপ্ত বস্তুটি পিরামিডের এক গভীর কক্ষে রেখে যান, যা সাধারণ মানুষের চোখের আড়ালে। কিন্তু সমস্যা একটাই, এই গোপন কক্ষের সন্ধান আজও কেউ পায়নি। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিরামিড স্ক্যান করেছেন এবং সন্দেহ করেছেন পিরামিডের মধ্যে এখনো অজানা কক্ষ রয়েছে। মিশরীয় কাহিনীতে জাদুকর আর দেবতারা ছিল গুরুত্বপূর্ণ চরিত্র। একটি গল্পে বলা হয় রাজা খুফু এক বিখ্যাত জাদুকর জোসারকে আমন্ত্রণ জানান। জোসার দাবি করেছিলেন তিনি
মৃত্যুদের সাথে কথা বলতে পারেন। খুফু জানতে চান তার পরবর্তী জীবনে কি হবে। জোসার জানান মিশরের সিংহাসন একদিন দেবতার পছন্দের একজন নতুন রাজার হাতে যাবে। এই ভবিষ্যৎবাণী শুনে খুফু নিজের শক্তি ধরে রাখার জন্য আরো গোপন পরিকল্পনা করেন। আরেকটি বিখ্যাত গল্প হলো তুতেন খামেনের অভিশাপ। 1922 সালে তুতেন খামেনের সমাধি আবিষ্কার হওয়ার পর থেকে রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। বিশ্বাস করা হয় যারা সমাধি খোলে তাদের উপর অভিশাপ নেমে আসে, যদিও বিজ্ঞানীরা বলেন এটি ছিল ব্যাকটেরিয়া বা গ্যাসের কারণে। তবে কাহিনীটি আজও মানুষকে মুগ্ধ করে। প্রাচীন মিশরের গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের কল্পনা ও জ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দেয়। প্রতিটি গল্প আমাদের শিখিয়ে যায় মানব জাতির অদম্য চেষ্টার কথা। এই রহস্যময় সভ্যতা আজও আমাদের বিস্মিত করে এবং ভবিষ্যতের গবেষণার অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, আজ আর নয়, আপনাদেরকে পরবর্তী আরও একটি গল্প বা সভ্যতার জন্য আমন্ত্রণ।